আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলতে হবে, আল্লাহ যেভাবে রেখেছেন। সেদিন হঠাৎ করে ফোন আসে বাড়ি থেকে যে দাদু আর নাই। তো হঠাৎ করে এরকম শুনে মানে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে উনি যে কোনো মুহূর্তেই আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু রোজার মধ্যেই যেভাবে চলে যাবে আসলে। তো যাই হোক, ফোন পেয়েই হচ্ছে চলে গেছি বাড়িতে। আর এই যে এখানে আমাদের পারিবারিক গোরস্থান, এখানেই হচ্ছে দাদুকে হচ্ছে মাটি দেওয়া হয়। তো আমি জাস্ট এতটুকুনি ফিল করছিলাম যে উনি অনেক অল্প বয়সে এই সংসারে এসেছে, এই বাড়িতে এসেছে, জীবনের সবটা সময় উনি এখানেই কাটিয়েছে। আজকে উনি নাই, আমাদের ফ্যামিলির সবচেয়ে বয়স্ক মানুষটা মিসিং। আসলে যাওয়ার কোনো সিরিয়াল আমাদের আসলেই নাই। এভাবে করেই আস্তে আস্তে সবার চলে যেতে হবে, আর এটাই কষ্টের অনেক। আর কষ্টের হলেও সত্যটা তো মেনে নিতেই হবে। তো দাদু মারা গেছে, এই জন্য হঠাৎ করে বাড়িতে চলে গিয়েছিলাম। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আমার দাদু বলতে আমার দাদির শাশুড়ি আর কি। তো দাদি নানি এগুলো হচ্ছে নিয়ামত আল্লাহর তরফ থেকে। আর আপনাদের কাছে যদি এই নিয়ামতটা থেকে থাকে, আপনারা আগলে রাখবেন, যত্নে রাখবেন। আমার মানে খুব ভালো ফিল করি এটা, যে আমার দাদু আমাদের জন্য একজন নিয়ামত ছিল, এবং উনি আমার নিজের দাদু চলে যাওয়ার পরে আমরা ফিল করি সেটা, যে কি একটা সম্পদ আমরা হারিয়েছি। আমাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এটা ফিল করি। তো আমার দাদু মারা যাওয়ার পর আর বাড়িতেই তো যেতে পারিনি, মানে বাড়িতেই যাওয়া হয় নাই। আমার এত কষ্ট লাগে। আমি মানে ফিল করি যে উনি এখনও হয়তো বাড়িতে আছে, বাড়িতে গেলে ওনাকে পাওয়া যাবে। তো যাই হোক, তো দাদুর জন্য এখানে ছোট্ট একটা মানে ইফতার আয়োজন হচ্ছে, যেহেতু রোজার টাইম। এখানে কিছু মানুষের সাথে আমরা একসাথে ইফতার করব, তার একটা ছোট্ট খাটো আয়োজন চলছে। তো এখানে সবাই কাটাকাটি করছিল আর কি। এখান থেকে বাজার থেকে হচ্ছে মাংস নিয়ে আসা হচ্ছে। দাদুর ভাগ্যটা অনেক ভালো, কারণ রোজার মধ্যে মারা গেছে, আর উনি অনেক কষ্টও পেয়েছেন। উনি ঘরেই ছিলেন, ঘরে পড়া ছিলেন বেশ কয়েক বছর। আমার বিয়ের পর থেকেই উনি হচ্ছে অসুস্থই ছিলেন বেশিরভাগ সময়। তারপরও আলহামদুলিল্লাহ উনি এতদিন ছিলেন মাথার উপরে ছাদ হয়ে। আমি বলবো যে মুরব্বী মানুষ হচ্ছে মাথার উপর ছাদের মতনই। আমি আছি, কাকি আছে, না কাকা রাখতে বলছে যে তোমার ফুল টাইম ইনকাম না, এটা হচ্ছে পোস্ত দানা। আরে ডানে সাথে দিতে সব দিয়ে দাও। কি হয়েছে? আসো 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 আসো, ওই যে শুকনো মরিচের গুঁড়ো। ওই জুতা পাইছেন? জুতা সেই মাখান মাখাচ্ছে রে। গান শুনো, দুধ লাগে না, খাওয়ারও পাঁচ করে খাও। এই তামান্না, এ ভাবি, ওই দুধি রইটা দিয়ে দেন। এই লামি আলিফা, ওই যে দুধি রইটা নিয়ে দুধি আজকে যে দুধ আলছে দুধ হ্যাঁ হ্যাঁ দুধ তো ওই যান, ওই দুধ দুধে আরে দুধের বোতল আন আমাকে আজকে যেটা আনছি। আর আধা কেজি 1 কেজি দিতে পারে না। আস্তে আস্তে গোটা দিতে ওটা দিতে দুধ আইনে খাতাম। বাদাম দিয়ে গেছে কাকি। বাদাম কি কাটি দেবে? এই বাদাম মুনিম ভাই বাদাম দিছে, দেন তো কাজু বাদাম। বাদাম ভালো করে না। কি দেবে এখন? জয়ফল। একবারে পানি দিয়ে দেবে, পানি গরম তো আর লাগবে না মনে হয়।
হয়েছে 10 কেজি না 20 কেজি লাগবে এইদিকে আসো ভাবি রাখ গোটা অনেক করে লাগে ফেলাইও না সাথে রেডি গোটা দিয়ে দিয়ে দিও কত দিলা অর্ধেক কত দিলা পাঁচটা দেছো কালি দিয়ে হিসাব না বলতেছি পাঁচটা দেছো তাই এখন না আরে দেও আরো লাগবে তো দেও তো জাল জাল সাথে যাইতে দিই যত সকালে পড়ে আর গেছে আর দিয়ে দাও এই শোকো ভাই সেটা না বেশি তেল হলে পরে নিচে তেল জমে থাকতে হয় সোয়াবিন তাহলে কিছু হয় না আগে তো ডাল দিয়ে ফাঁক করতে দই কালাই টক হয়ে যায় পেঁয়াজ বাটা এই রসুন তো দেবো সব এই যে রসুন সব দিয়ে দাও তো হ্যাঁ আজকের এটা দাও দাও সালমান যা যা আছে সব দাও ভিতরে পানি খেয়ে ওইটা একটু দেখছো বুঝলো ভাই ভাই দিস দাও দাও আমার কাছে দাও আমি ঢেলে দিই আমি ঢেলে দিই সাত খাও বাবা আবার সাত মাস এটা হচ্ছে কে ভাই শকো ভাই শকো ভাই ঐতিহ্য ভাই আর এটা হচ্ছে বক্কার ভাই আমাদের এই আলু টালু দিয়ে দেন ভাইয়া আলাম গাছ একখান দাঁড়াই দিয়েছে মাথায় বাড়ি দিয়ে ফেলাবো কেমনে এটা বুঝতেছিল কায়ের এটা নিতে দেওয়া হয়েছে ফাঁকা হ্যাঁ দেবে না আগে দিয়ে দিয়ে দাও বেরেস্তা দিয়ে দাও বেরেস্তা কি ওইটা সব দিক দিয়ে ওই তো যে ওড়ি আমি মুখটি সরাতে সুন্দর হয়েছে একদম সব জায়গা পুরোটা দিয়ে দিও না আবার দেখেন তো ঝরঝর হয়েছে এই পাশে পুরো ক্লিন ওনার সকলে তো রোজা হয়েছে সবকিছু ঠিক আছে আর কিছু এখন একটু পেস্তা দিয়ে রাখবেন উপরে কি দিয়ে আসবে না তো দিয়ে আসবে হ্যাঁ কাছে দিয়ে রাবণ আস্তে আস্তে দাও ওই কি লবণ সেট করবি আর কথা থাকবে এই যে বস্তু দিয়ে দিলাম ব্রকলি ওই মাংস দিয়ে দিই ফ্রেশে এই তুমি ওইখানে তো সবাই মিলে রান্নার কাজটা শেষ করা হয়েছে আর এখানে হচ্ছে ভিতরে মহিলাদের জন্য ইফতার আয়োজন হয়েছে প্রথমে একটু ইফতার দিয়ে স্টার্ট করে দেন হচ্ছে তেহারি খাওয়া হবে এখানে ভিতরে মহিলাদের ব্যবস্থা করা হয়েছে আর বাহিরে হচ্ছে পুরুষদের জন্য তো এখানে সবার প্লেটে প্লেটে ইফতার সার্ভ করে দিচ্ছে আর যেহেতু রোজার মাস সবাই হাতে হাতে কাজ করেছে সবাই হেল্প করেছে তো আলহামদুলিল্লাহ ইফতার আয়োজনটা বেশ ভালো ছিল আমার দাদি শাশুড়ি কপাল এত ভালো মানে উনি যে কতগুলো প্রজন্ম দেখেছে নাতিপতিও দেখে ফেলেছে মানে তাহলে ভাবেন যে উনি কতগুলো প্রজন্ম দেখে আসছে এই পর্যন্ত অলরেডি পদে এখন আমরা সবাই মিলে হচ্ছে আমাদের আরে এই যে এই যাত্রা বলা যায় না ও যে কোনো সময় টার্ন করতে হবে
কি বলছি বুঝছি আমি বুঝছি তাও ধরো এইবার তো সবার মনে তুমি তো চলে আসতে চাই একটু ডিজাস্টার হয়েছে হালকা পাতলা। এই যে এইটা Next হচ্ছে time- রেল ক্রসটা বুঝছো, এটা হচ্ছে ঢাকা ট্রেনে সবাই মিলে একসাথে একটা জার্নি করতে কাশেন যায় থামছে না আমাদের আজকে আমার অনেক আগেই বলছে যে আমরা একটা ট্রেন জার্নি সবাই journey মিলে করবো। একসাথে করবো। আমি বলছি আমাদের ওখান থেকে কি করা যায় আপনাকে ওখান থেকে ট্রেন পাওয়া যায় ইসের থেকে কক্সবাজার থেকে যে জার্নিটা করছে অসাধারণ হলো তেজগাঁর ওখানে ওই এক্সপ্রেসওয়ের যে ইটা এই তো ব্যস্ত শহরে ফেরার পালা, সবাই মিলে একসাথেই হচ্ছে জার্নিটা করছিলাম। সবাই আমার দাদি শাশুড়ির জন্য দোয়া করবেন যাতে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।